তত্রাপি ভারতং বর্ষং তত্রাপি মথুরাপুরী তত্র বৃন্দাবনং নাম তত্র গোপীকন্দনম তত্র রাধা সখী বর্গস্ত্রাপি রাধিকা বরা। কলিযুগ পাবন অবতার পরম প্রেমময় প্রেম পরতত্ত্ব সীমা রাসবিলাসের চরম পরিণতি প্রেম বিবর্ত বিলাস শ্রীমূর্তি সভজন বিভাজন সর্বপ্রয়োজন অবতার সার শিরোমণি পরম কারণিক অকারণ করুণা বরণালয় ভক্ত বৎসল সর্বজীবের আশ্রয় স্বরূপ কলিযুগের যুগধর্ম জীবধর্ম প্রবর্তক শ্রী শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু প্রেম পরতত্ত্ব সীমা পতিত উদ্ধারণ পতিত পাবন পতিত তারণ প্রেম চিন্তামণি দাতা শিরোমণি পরম কারণিক পরম দয়াল শ্রী শিল নিতাই চাঁদের মহা অনুকম্পায় শ্রী শ্রী গান্ধার্বিকা গিরিধারীর অহৈতুকী করুণায় অনুকম্পায় উত্তর 24 পরগনার এই ভারত ভূমিতে গৌরমণ্ডল স্থিত আর্যবর্ত আধ্যাত্মিকতার পীঠস্থান রামকৃষ্ণের লীলা স্মৃতি বিজড়িত ভারতবর্ষের উত্তর 24 পরগনা স্থিত বাবুপাড়া গোবরডাঙ্গা বণিক ভবনে শ্রীমন্দির শ্রী অঙ্গনে অখণ্ড ভাব স্বরূপা কৃষ্ণপ্রিয়া মুখাবলী মহাভাব স্বরূপিণী মাদনাক্ষ ভাবের অধীশ্বরী শ্রী শ্রী রাধা ঠাকুরানীর প্রকট মহাতিথি পাবন তিথি উপলক্ষে তৃতীয় দিবস ব্যাপী যে ভক্তি যজ্ঞের শুধু অমৃত যজ্ঞের পরম আয়োজন, সেই আয়োজনে আজ দ্বিতীয় দিবসীয় করুণাময়ী প্রেমময়ী কৃষ্ণ প্রেমের প্রসন্ন পূর্ণিমা শ্রী শ্রী রাধা ঠাকুরানীর প্রকট তিথিতে রাধা আবির্ভাব তিথিতে সান্ধ্যকালীন ভাগবতীয় পরিমণ্ডলে ভগবানের দিব্য নাম রূপ লীলা কথা প্রারম্ভে শুভারম্ভে অস্মাদীয় পরমারাধ্য জীবন ধন জীবন সর্বস্ব প্রাতঃস্মরণীয় পরম বন্দনীয় শ্রী শিল গুরু মহারাজের আতুল আতুল পাবন পদার বিন্দে পরার্ধ কোটি দণ্ডবৎ প্রণতি। সমাগত গৌড়ী আচার্য কুলতিলক বৈষ্ণবজন মহতজন সন্তজন সাধুজন মান্যজন গুণীজন শ্রদ্ধাশীলা ধর্মশীলা দেবী মূর্তি কল্যাণীয় মাতৃগণ, এই জীবাধমের পক্ষ হতে সকল ভক্ত চরণে বন্দনা পূর্বক দণ্ডবৎ প্রণতি। ত্রৈলক্ষ পৃথিবী মান্না জম্বুদ্বীপং তত বরং তত্রাপি ভারতং বর্ষং তত্রাপি মধুরাপুরী তত্র বৃন্দাবন নাম তত্র গোপী কন্দমম তত্র রাধা সখী বর্গস্তত্রাপি রাধিকা বরা। পদ্মপুরাণ পাতাল খণ্ডে বলছেন ত্রৈলক্ষ মধ্যে পৃথিবী শ্রেষ্ঠ। এই যে ত্রিলোক ভূ ভুব স্ব, এই ত্রিলোকের মধ্যে এই আর্যবর্ত সাধনার পীঠস্থান ভগবৎ সেবার উপজীব্য ভক্তি রসাত্মক এই মৃত্তিকা ভারতবর্ষ এই ত্রিলোকের মধ্যে শ্রেষ্ঠ। কেননা পৃথিবী কর্মভূমি, পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ জম্বুদ্বীপ
জম্বুদ্বীপের মধ্যে শ্রেষ্ঠ আমাদের এই ভারতবর্ষ, ভারতবর্ষের মধ্যে শ্রেষ্ঠ মথুরাপুরী, আর মথুরাপুরীর মধ্যে শ্রেষ্ঠ শ্রীধাম অপ্রাকৃত বৃন্দাবন, চিন্ময় চিন্তামণি ভূমি, আর বৃন্দাবনের মধ্যে আবার শ্রেষ্ঠ গোপীগণ, গোপীগণের মধ্যে শ্রেষ্ঠ আবার রসবল্লভা রাধা ঠাকুরানী। সখীগণ অপেক্ষা শ্রী রাধা ঠাকুরানী হলেন বড়া শ্রেষ্ঠ। আজ সেই অখণ্ড রসবল্লভা ব্রজেশ্বরী লাদিনী অধীশ্বরী ঠাকুরানীর প্রকট তিথি আমাদের মহাভাগ্য, মহাসৌভাগ্য। দেখুন, শ্রীমতীর আবির্ভাব তত্ত্ব এটি বড় ব্যাখ্যাত হয়েছে ব্রহ্মবৈবর্ত পুরাণে। শ্রীকৃষ্ণ জন্মখণ্ডে শ্রীমতী রাধা ঠাকুরানী আসছেন, তার বর্ণনা যেভাবে করেছেন সেটি বড় আস্বাদ্য, আমাদের মহাভাগ্য। শাস্ত্রে বললেন, শ্রীননন্দ প্রবক্ষ্যামি ইতিহাসং পুরাণং পুরা গোলক বৃত্তান্ত শ্রুতাং শঙ্কর বক্তিত শ্রীধাম্ন রাধায়া সাদ্যং সবপু কলহমহং শ্রীপাদ সাবদং দৈবেন গোপী রাধা চ গোকুলে বৃষভানুসুতা সাচ মাতা তস্যা কলাবতী কৃষ্ণ সাধ্যঙ্গ সম্ভূতা নাতস্য স্বদেশী সতী গোলকবাসিনী সেবায়ত্র কৃষ্ণ গয়াধ্বনা অজনী সম্ভবা দেবী মৌলা প্রকৃতি অধীশ্বরী। রাধারানী অজনী সম্ভবা দেবী মৌল প্রকৃতি, কৃষ্ণ প্রত্যাময়ী পরদেবতা, পরা শব্দ সৃষ্টির বাচক। রাধারানী আসছেন, শাস্ত্রে বলেছে সহস্র সহস্র একাদশী থেকে শ্রেষ্ঠ এক শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী, লক্ষ জন্মাষ্টমীর থেকে শ্রেষ্ঠ এক রাধা প্রকট তিথি রাধা অষ্টমী। সুদীপ ভক্তজন, রাধা তত্ত্ব প্রাতঃস্মরণীয় শ্রী গুরু মহারাজ যেভাবে জগৎকে জানিয়েছেন, সেই অনন্ত অমৃত সিন্ধুর বিন্দু মাত্র আমরা আস্বাদনে ব্রতী হব। রাধারানীর এই প্রকট তিথিতে তার আবির্ভাব তত্ত্ব আমরা জানবার আগে শুধু এইটুকু আমাদের স্মরণ করতে হবে, মনন করতে হবে, অনুধ্যান করতে হবে। রাধা তত্ত্ব বড় মহিমাপূর্ণ, বড় গাম্ভীর্য তত্ত্ব। রাধা তত্ত্ব যেভাবে বর্ণনা করেছেন আমাদের আচার্য পাদগণ, সে বড় বিস্ময়কর। যে ব্যক্তি তত্ত্ব, তো ভগবানকে তত্ত্বের উপরেই জানতে হবে, আবেগ দিয়ে নয়, মন গড়া কল্পিত সিদ্ধান্তে নয়। রাধা তত্ত্ব মহিমা বড় সুগম্ভীর। অতল স্পর্শী সাগরের ডুবুরি হয়ে সেই তত্ত্ব অনুসন্ধান রত না হলে, বিশেষত শ্রীগুরু পরম্পরার কৃপা না হলে, সর্বস্বামীর আনুগত্যে ভাগবত ধর্মে দীক্ষিত শিক্ষিত না হলে রাধা তত্ত্বে আমাদের আসবে ন্যূনতা। কে রাধা? শরৎ দামোদর কষ্টায় রাধারানীর যেভাবে বর্ণনা এসেছে বড় বিস্ময়ভূত, অদ্ভুত, পরমাশ্চর্যময়। রাধা কৃষ্ণ প্রণয় বিকৃতি লাদিনী শক্তির अस्मादिका ভুবি দেহ আত্মানা বপি। কে রাধা? কি রাধা তত্ত্ব? কি তার মহিমা? এখানে বলা হচ্ছে না তিনি অজনী সম্ভবা, তিনি দেবী, তিনি মূলাধি প্রকৃতি, তিনি মহাবাদনাক্য মহাভাবময়ী। লক্ষ্মী দেবী, কমলা দেবী, দুর্গা দেবী তার চরণ পাওয়ার জন্য বড় ব্যাকুল, চরণ সেবিকা হওয়ার জন্য বড় ব্যাকুল। জগদীশ্বর রসিকেন্দ্র মৌলি, রসিক শেখর অখণ্ড পরতত্ত্ব ভগবান শ্রীকৃষ্ণ
যার চরণ মস্তকে ধারণ করে বারবার এই মিনতি করেছেন, দেহি পদপল্লব মৌদারাম। কে তিনি? আমাদের দেহের উপরে তত্ত্ব হলো আত্মা, আত্মার উপরে তত্ত্ব হলো পরমাত্মা। সেই পরমাত্মার ও পরমাত্মা স্বরূপ শ্রীমতী রাধা ঠাকুরানী। আমাদের দেহের থেকে পরম উত্তম তত্ত্ব হলো চিন্ময় চিৎকন ভগবানের চিদংশ আত্মা। আত্মার থেকে শ্রেষ্ঠ হলো আত্মার পরাবস্থা পরমাত্মা স্বরূপ। আর সেই পরমাত্মার পরাবস্থা অখিল রসমৃত মূর্তি সচ্চিদানন্দ ভগবান শ্রীকৃষ্ণেরও আত্মা শ্রী রাধা ঠাকুরানী প্রেমময়ী। পরমাত্মারও আত্মা স্বরূপ ঠাকুরানী প্রীতিময়ী। কি তত্ত্ব তার! রাধামোর প্রেমগুরু আমি শিষ্য নট, কে বলতে পারে? জগৎগুরু রসাচার্য ভগবান শ্রীকৃষ্ণ রসিকেন্দ্র মৌলি বলছে, রাধা মোর প্রেমের গুরু, আমি তার শিষ্য। আমাকে যেভাবে সে নাচায় আমি সেইভাবেই নাচি। রাধা তত্ত্ব সাধারণ ভাবে নিলে ভজনে অপরাধ আসবে। আমরা যেন কখনোই এই রাধা মহামহিমাকে, রাধা তত্ত্বকে কখনো মনুষ্য বুদ্ধি না করি। মনুষ্য বুদ্ধি, রক্ত মাংসের বুদ্ধি এলেই ভজন সাধন শেষ, অভিশাপ নেমে আসবে। এই জন্য রাধা তত্ত্ব বড় সতর্কতার সহিত আমাদের শ্রবণীয়। রাধা কৃষ্ণ প্রণয় বিকৃতি লাদিনী শক্তি। রাধারানীকে না লাদিনী শক্তি, ভগবান শ্রীকৃষ্ণের স্বরূপ সচ্চিৎ আনন্দময়। এই সচ্চিৎ আনন্দময় কৃষ্ণের স্বরূপ সচ্চিদানন্দ রূপায় বিশ্বোৎপত্তাদি হেতবে তাপত্রায় বিনাশায় শ্রীকৃষ্ণ বয়াং নমঃ। সেই সচ্চিৎ আনন্দ স্বরূপ কৃষ্ণের সদাংশে সন্দিনী আর চিতংশে সম্বিত আনন্দংশে লাদিনী। এই যে ভগবান শ্রীকৃষ্ণের অন্তরাত্মায় স্বয়ং ভগবানকেও যিনি আনন্দ দেন তিনি লাদিনী। স্বয়ং আপ্তকাম পুণ্যকাম সচ্চিদানন্দ আনন্দ বিভু তত্ত্ব ভগবানকেও হৃদয়ে যিনি আনন্দ প্রদান করেন তার নাম লাদিনী শক্তি। ভগবানের আনন্দের অপেক্ষা আছে? সমুদ্রের কি অন্যের কাছে জলের অপেক্ষা আছে? কিন্তু স্বয়ং ভগবান আনন্দ ঘনমূর্তি সচ্চিদানন্দ ঘনমূর্তি ভগবানকে অন্তরে থেকে যিনি আনন্দ দেন সেই শক্তির নাম হলো লাদিনী। এই যেমন এখন বৈদ্যুতিক পাখাগুলো চলছে, এই শব্দযন্ত্র অনেকের কর্ণে শব্দ পৌঁছে দিচ্ছে। এখন যদি বিদ্যুৎ চলে যায়, শক্তি না থাকলে বাজবে কি? বাতাস পাওয়া যাবে কি? শব্দযন্ত্র ক্রিয়া করবে কি? 2000 মানুষ একটি ফ্যাক্টরিতে কাজ করছে, 4000 হাত সেখানে ক্রিয়াশীল কর্মশীল, হঠাৎ বিদ্যুৎ চলে গেল, সবই তো থেমে যায়। যেদিন দেহ থেকে প্রাণ চলে যায়, জীবনী শক্তি চলে যায়, আত্মা চলে যায়, এ দেহ তো আর ক্রিয়াশীল থাকে না, এটি মৃত নশ্বর। ঠিক তদুপরি ভগবান আনন্দময় সচ্চিদানন্দময় আপ্তকাম পুণ্যকাম, তবু ভগবানের হৃদয়ে অমূর্তি থেকে যিনি আনন্দ ভগবানকেও দান করেন এরই নাম লাদিনী শক্তি। কিন্তু তা অমূর্ত। অমূর্ত মানে মূর্তি নাই। এই যে বিদ্যুৎটা তারের মধ্যে দিয়ে এসছে, আমরা কি বিদ্যুৎ দেখতে পাচ্ছি না? তার ক্রিয়াকে দেখতে পাচ্ছি। শক্তির অভিব্যক্তি ক্রিয়ার দ্বারা হয়। বিদ্যুতের তার দেখে বিদ্যুৎ দেখতে পাবেন না, কিন্তু বিদ্যুৎ যখন ক্রিয়াশীল হয়ে এই বৈদ্যুতিক বাল্বগুলো জ্বলছে, শব্দযন্ত্র প্রকাশ করছে, তখনই তার শক্তির প্রকাশ হচ্ছে। শক্তি অভিব্যক্তিতে তার পরিচয়। তেমনি রাধারানী লাদিনী শক্তি স্বরূপা গোবিন্দের চিত্তে যখন অমুক্ত অবস্থায়, তখন স্বয়ং ভগবানকেও আনন্দ দিচ্ছেন। আমরা ভগবত চরণে ভজন সাধনের দ্বারা যে আনন্দ পাই, এটি ভগবান দেন না, ভগবানের লাদিনী শক্তি রাধারানী আমাদের আনন্দ দেন। রাধারানী হলেন
আনন্দদায়িনী। লাদিনী দ্বারাই করেন আনন্দ আস্বাদন, লাদিনী দ্বারাই করেন ভক্তের পোষণ। শব্দগুলোর দিকে ধ্যান দিন, বারবার উলোধ্বনি দিতে হবে না, শব্দের দিকে ধ্যান দিন। লাদিনী দ্বারাই করেন আনন্দ আস্বাদন, লাদিনী দ্বারাই করেন ভক্তের পোষণ। আমাদের পোষণ করেন ওই লাদিনী শক্তি মহাভাবময়ী রাধা ঠাকুরানী। তো অমূর্ত অবস্থায় যখন তার মূর্তি নাই, সেই রাধারানী যখন বাইরে আর গোবিন্দ সেবাব্রত, গোবিন্দ সেবা সুখ তাৎপর্যের জন্য ওই অমূর্ত লাদিনী শক্তি বাইরে একটা মূর্তি নিয়ে নিল, ব্যাপ্তি প্রকাশ হলেন, তারই নাম রাধা। আচ্ছা, আমাকে একটা কথা বলুন তো, বলুন মা, আমি আপনাদের কাছে নিবেদন করছি, সাগর এবং তার তরঙ্গ আলাদা কিছু কি? জল এবং তার তরঙ্গ ভিন্ন কিছু কি? কিন্তু আমরা যে ভিন্ন নামে ডাকছি, জল এবং তার ঢেউ, তরঙ্গ আর জল আলাদা কিছু কি? কিন্তু নিস্তরঙ্গ সমুদ্র ভালো লাগে না, তরঙ্গায়িত উত্তাল সমুদ্র ঢেউ আসতে পড়ছে, মানুষ ঘন্টার পর ঘন্টা পুরীধামে বসে তা দেখে। আচ্ছা, জলের সাথে তরঙ্গের যে একাত্মতা মিলন, এটা কি দোষের? তো কথা বলবেন, দোষের? জলের সাথে যে ঢেউ বা তরঙ্গের মিলন হচ্ছে, তরঙ্গায়িত হচ্ছে, এটা দোষের? রাধা কৃষ্ণ ভিন্ন নয়, ওই প্রেমের তরঙ্গে একই বস্তু শক্তিতে তরঙ্গায়িত হচ্ছে। আচ্ছা, দুগ্ধ থেকে তার যে শ্বেত বর্ণ, এটা আলাদা করা যাবে? দুগ্ধ থেকে তার শ্বেত শুভ্র বর্ণ কি আলাদা করা যায়? রাধা পূর্ণ শক্তি, কৃষ্ণ পূর্ণ শক্তিমান, এক বস্তু দুই নহে, শাস্ত্রের প্রমাণ। কেন রাধারানীকে যুবতী বানাচ্ছেন? কেন রাধারানীকে রক্ত মাংসের নায়িকা বানাচ্ছেন? ঢেউ আর জল, তরঙ্গ আর জল, এ দুটি ভেদ নাই, এদের মধ্যে যে সঙ্গম, তেমনি শক্তি আর শক্তিমানের এই মিলন, আনন্দই হলো রাধা মাধব। খুব সতর্কে আমাদের পা ফেলতে হবে, কিছু অপরাধ নেবেন না। আজ বিভিন্ন ভাবে রাধা রানীকে যেভাবে আমরা প্রকাশ করছি, সেভাবে রাধা তত্ত্ব আমাদের আচার্যগণ জানাননি। খুব সতর্ক পদক্ষেপে আমাদের যেতে হবে এই রাধা তত্ত্বে। জলটা নিরাকার, কিন্তু জলটা যখন শীতলীকরণে বরফ হয়ে গেল, তখন তার একটা আকার হয়ে যায়। রাধাকে না, রাধা কৃষ্ণ প্রণয় বিকৃতি লাদিনী শক্তি কি করে বোঝাই বলুন তো? এখানে যাওয়ার সাধ্য তো আমার নাই, মূর্খ অধম পামর নর্দমার কীট, কি করে ওখানে যাব? সুধীজন, এই অমূর্ত আর অন্তরঙ্গা ভগবানের আনন্দদায়িনী শক্তি রূপ নিতে চাইল। কেন রূপ নিতে চাইল? অমূর্ত অবস্থায় হৃদয়ে যে ভগবানকে আনন্দ দিচ্ছেন, উনি মনে করলেন বাইরে কোন রূপ নিয়ে যদি তার সেবা শুভ তাৎপর্য করা যেত। ভক্তি আর কিছু নয়, ভক্তি মানে প্রিয় পরমকে সুখ বিধান করা, আনন্দ বিধান করা। সেবা মানে সুখ, আর সসুখ বাসনা ত্যাগ করে আপন সুখ পরিহার করে যদি প্রিয় পরমের সুখ তাৎপর্যময়ী সেবা হয়, তারই নাম ভক্তি। আনুকূল্যেন কৃষ্ণ অনুশীলনম, নিজের চাওয়া পাওয়া, নিজের সসুখ বাসনা, নিজের ভোগবৃত্তি ত্যাগ করে যদি সর্বস্ব বর্জিত, সসুখ বর্জিত হয়ে যদি একমাত্র তার সেবা সুখ তাৎপর্যে প্রাণ নিবেদিত হয়, তারই নাম ভক্তি। সমস্ত ইন্দ্রিয় দিয়ে যেমন তার অনুকূল সেবা তাৎপর্যকেই বলে ভক্তি। অন্নবলিষিতা শূন্যং জ্ঞানাকর্মণবৃতাম আনুকূল্যেন কৃষ্ণ অনুশীলনাম ভক্তির উত্তমা। মহাপ্রভুর মনোভীষ্ট পূরণকারী রসাচার্য জগদগুরু আচার্য রূপ গোস্বামী পাদ বলছেন, অন্য বিলাস ছেড়ে দাও, এই জগতের অভিশাপ ভোগ বিলাস, নিজের আশঙ্কা সুখ অনুভূতি এগুলো ছেড়ে দাও।
অন্য অভিলাষ ত্যাগ করে যশ খ্যাতি পূজা প্রতিষ্ঠাই জগতের বৃত্তি বৈভব যশমান খ্যাতি যদি বিসর্জন দিতে পারো, যদি আনুকূল্যময় ভগবানের সেবা সুখ তাৎপর্যে নিজেকে নিবেদন করতে পারো, যদি শ্রী ভগবানের সামনে নির্মল হৃদয়ে এইটুকু নিবেদন করতে পারো, ইহ জগতে পরকালে কারো কাছে কিছু চাই না, তুমি সুখী হও, তুমি আনন্দ পাও, এইটুকুর নামই ভক্তি।